আজ একটি সুন্দর ছোট গল্প উপস্থাপন করব। ছোটবেলায় আমরা অনেক শুনেছি, অনেকেই এই গল্পটি শুনে থাকবে। গল্পটির নাম নীল বর্ণ শেয়াল। এটি নীতি কথা হলো, অহংকার করলে পতন হবেই। যাই হোক, গল্পটি শুরু করা যাক। চণ্ডবর নামে ধূর্ত এক শেয়াল ছিল। এক রাতে খাবারের খোঁজে সে বনের পাশে এক গ্রামে ঢুকে পড়েছিল। গ্রামের কুকুরের দল তাকে দেখতে পেয়ে জোর তাড়া করল। পালাতে গিয়ে চণ্ডবর এক ধোপার কাপড়ের গামলায় পড়ে গেল। গামলায় ছিল নীল জল। সেই জলে চুবুনি খেয়ে চণ্ডবরের সমস্ত শরীর নীল বর্ণ হয়ে গেল। কুকুরেরা তাকে অন্য কোনো প্রাণী ভেবে ছেড়ে দিয়ে চলে গেল। চণ্ডবর তখন আবার জঙ্গলে এসে ঢুকল। নীল বর্ণের একটা অদ্ভুত প্রাণীকে জঙ্গলে ঢুকতে দেখে পশুরা ভয়ে চারিদিকে পালাতে শুরু করল। পশুরা যে সিংহ, সেও পড়িমড়ি করে ছুটল। চণ্ডবর দেখল ভারী মজা, তাকে তো তাহলে কেউই চিনতে পারছে না। অমনি তার মাথায় ফন্দি এসে গেল। সে তখন সকলকে কোনো রকমে ডেকে অভয় দিয়ে থামিয়ে বলল, তোমরা ভয় পেও না, আমার কথা শোনো। আমার নাম কুকুদ্রুম। তোমাদের কোনো রাজা এখানে নেই বলে আজই ভগবান আমায় তৈরি করে পাঠিয়ে দিলেন। এখন থেকে জানবে আমিই তোমাদের রাজা। তখন সিংহ, বাঘ সহ সকল পশু তাকে বলল, প্রভু, আমরা আপনার একান্ত অনুগত প্রজা। আপনি এবার থেকে আমাদের রক্ষা করুন। শেয়াল চণ্ডবর ধোপার নীল জল গায়ে মেখে বুদ্ধি বলে হয়ে গেল পশুদের রাজা। রাজা হয়ে দিব্যি সুখে তার দিন কাটতে লাগলো। বাঘ সিংহ শিকার ধরে আনে, আর চণ্ডবর বসে বসে খায়। এখন চণ্ডবরের আত্মীয় স্বজন যারা ছিল, তারা কিন্তু কিছুদিন পরেই তাকে ঠিক চিনে ফেলল, কিন্তু মুখে কিছু বলল না। মনে ভাবল, নিজেদের স্বজাতি যখন রাজা হয়েছে, তখন তাদের খাতির নিশ্চয়ই বাড়বে। এদিকে যতই দিন যেতে লাগলো, ততই চণ্ডবর অহংকারী হয়ে উঠতে লাগলো, আর তার আত্মীয় পরিজনদের কেবলই হেলাফেলা করতে লাগলো। চণ্ডবরের ব্যাপারটা শেয়ালের দলের মোটেই ভালো লাগলো না। তারা চণ্ডবরকে উচিত শিক্ষা দেবার জন্য তৈরি হলো। একদিন চণ্ডবর বসে আছে, তার চারপাশে বাঘ, সিংহ, শূকর এরা সব গদগদভাবে ঘিরে আছে। এমন সময় জঙ্গলের ভেতরে শেয়ালের দল ডেকে উঠল, হুক্কা হুয়া হুয়া হু। শেয়ালদের একটা স্বভাব হলো, একজন ডেকে উঠলে তার দেখা দেখি সকলেই গলা মিলিয়ে ডাকতে শুরু করে। শেয়ালের ডাক কানে যেতে চণ্ডবরও তড়াক করে দাঁড়িয়ে উঠে আকাশের দিকে মুখ করে ডেকে উঠল। চণ্ডবরের ডাক শুনেই তো বাঘ সিংহ চমকে লাফিয়ে উঠল। ছদ্মবেশী ধূর্ত শেয়ালকে চিনতে তাদের ভুল হল না।
সামান্য একটা শেয়াল কিনা তাদের মতো শক্তিশালী প্রাণীদের রাজা হয়ে আছে? আর যায় কোথায়? সঙ্গে সঙ্গে সকলে ঝাঁপিয়ে পড়ে চন্দ্রবরকে নিমেষের মধ্যে টুকরো টুকরো করে ফেলল। গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো কমেন্টসে জানাবেন। পরবর্তী সময়ে আবার গল্প আনবো এরকম।